বাদ দিয়ে ইতিহাসকে তুমি জানতে আমাদের দেশে সেরকম সিলেবাস সিস্টেম নেই যে আমি মোগল পিরিয়ড পড়তে গেলে বা সোশ্যাল সায়েন্স পড়াতে গেলে এখন ডিফারেন্স হিসেবে চারটে উপন্যাস আছে সেই সিস্টেম নেই আমাদের নতুন বাঁচতে হবে এই উপন্যাস পড়তে হবে বা এই কবিতা পড়তে হবে আমি এখানে দাঁড়িয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি সারা দেশে পছন্দ করছে তার একটা কারণ হচ্ছে ওনার যে কটা গল্প আছে একটা গল্প জবলপুরে শুরু হচ্ছে একটা কলকাতায় শুরু হচ্ছে একটা পাঞ্জাবে শুরু হচ্ছে এই দেশ কনসেপ্টটা আছে এটা আমরা ধরে রাখছি হিন্দি ফিল্ম হচ্ছে হিরো বম্বে বাংলা ফিল্ম হচ্ছে বাকি সারা দেশ কনসেপ্ট হলে দেশে তো নানান ভাষা আছে দাদা বললেন যে ব্রাদার 1 2 3 হয়েছে হয়নি 1 হয়েছে সেই হিসেবে আমরা বিমান গতিতে সারা দেশে করতে থাকি তাহলে কোনো না কোনো ভাষার লোক বলতে যে এইটা থেকে কনসেপ্ট বলে যে দেশ কনসেপ্ট আমারও বয়সে এসছে বা হয়নি যারা আসছে তাদের আমরা বলতে পারছি না যে দেশটা ভাষা ভাষা হিসেবে তো আপনি বোর হয়ে যে ভাষাগুলো আসছে যে ভাষা ইশারা ভাষা আসছে যে হোয়াটসঅ্যাপ ভাষা আসছে তাতে আমরা দাঁড়াচ্ছি কোথায় আমাদের যদি বাঁচাতে পারে দেশ বাঁচাবে আর দেশ মানে জবল দেশ মানে কলকাতা আর ঢাকাতে বাংলাদেশের যে বইগুলো ছাপা হচ্ছে এই বইগুলো আমি ঢাকায় যা দেখতে পারলাম তাতে দেশ আছে চাণক্য আছে সেই হিসেবে সবাই বসে আছেন নাম নিয়ে আওয়াজ দিতে চাইছি যে কাহিনী আছে ফোকাস করে দেশের সারা দেশে সেমিনার সবাই পাস এই বলে আমি আমার কথা শেষ করছি শেষ হচ্ছে না আমি থ্যাংক ইউ কমলেশ দাকে যে উনি সারা বছর পরিবারে বসছি এপারে বসছি সবাই মিলে আজকে নাম ঠিক করলে কমলেশ দাকে আমরা বারে বারে আমরা কনস্ট্যান্টলি কিছু না কিছু করি এবং দেশ যে কনসেপ্ট আছে তাদের ভাষা মিক্স করে একটা স্টোরি ছিল মার্টিন কোম্পানি দা রেল অনেক লোকদের লেখা ছিল বলতে চাইছি যেটা বলতে চাইছি আপনাদের সবাই যে ফিল্ডে আছে দেশকে দেখুন এবং দেশ কোন দিকে যাচ্ছে 20 বছর আগে 15 বছর আগে যারা দেশের ভাষা কোন দিকে বিচার কোন দিকে তাই দেশের নাম করে পাঁচটা পাকে পাঁচটা প্লিজ আমরা সবাই যে যার ফিল্ডে আছে এক একটা স্টোরিকে ফোকাস করে দেশকে ভাষার সঙ্গে বেঁচে যায় এই একটু অনুরোধ করতে হবে